গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে এবার ব্লগ নিয়ে এসেছি, কয়েকটা দিন একটু ব্যস্ত ছিলাম একটা জিনিস নিয়ে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 7:05 বাজে। তো আমরা রেডি বলতে আমি, রনি আর রিভা তোজো রেডি হয়ে গেছি। একটা সারপ্রাইজ আমাদের রনি দিয়েছে, সেটা হচ্ছে যেহেতু রনি থাইল্যান্ডে গেছিলো আর আমি মন্দারমণিতে গেছিলাম কয়েকদিনের জন্য, আর ও থাইল্যান্ডে ঘুরেছিল। তো আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, তো ভেবেছিলাম সেটা ঘুরতে যাওয়া হবে না। তো বাড়ির লোকেদেরও ওই ভাবলো যে শুধু আমাকেই কেন নিয়ে যাবে, সব বাড়ির লোকদেরও নিয়ে যাবে। তো সেই সূত্রে ও হঠাৎ করে সাডেন প্ল্যান করেছে যে আমরা যাচ্ছি এখন আন্দামানে। কিন্তু আমরা তো চলেতে যাচ্ছি, কিন্তু হোটেল পাওয়াটা খুব টাফ হয়ে গেছে। কিন্তু ও কি করেছে, আগেই আমাদের ফ্লাইটের টিকিট করে নিয়েছে হোটেল দেখার আগেই। তো জার্নিটা হ্যাপি হবে না স্যাড হবে সেটা তো পরে বুঝতে পারবো, কিন্তু এমনি এক্সাইটেড যে আমরা ঘুরতে যাচ্ছি। আর এখন আমি, রনি আর রিভা তোজো বেরিয়েছি, কারণ ফ্লাইটও আমরা পাইনি। আর হাফ লোকজন মানে আমার বাবা মা, অঙ্কিতা গুড্ডি আর বাপি মা, মাকো, এরা যাবে পরের ফ্লাইটে। তো এখন আমাদের গাড়ি চলে এসেছে, আমরা চলে যাচ্ছি। এতদিন ধরে আমাদের রেডি হচ্ছিলাম, আমাদের প্যাকিং চলছিল, আমাদের হোটেল বুকিং চলছিল, অনেক কিছু। মানে আন্দামানে যেতে গেলে যেতে প্ল্যাটিং করে যেতে হয়, সেটা এই ট্রিপে বুঝতে পারলাম। তো জানি না কতটা কি সাকসেস করতে পারবো, ক্রুজও পাইনি, কিছু পাইনি, কতটা কি পারবো, গিয়েও আবার ফিরে আসতে হবে কিনা সেটা বুঝতে পারছি না। কিন্তু এইটুকুনি জানি, যেটুকু সময়ের জন্য যাচ্ছি পুরোটা এনজয় করে আসবো। তো চলো সাথে থাকো, দেখতে পারবে যে আমার জার্নিটা আমাদের কিরকম কাটছে। তো এখন বেশি কথা না বলে এখন চলে যাই, আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে। টাটা করে দে মাকুটু। আর তোজো ছেড়ে দে বাবা, নিতে হবে না তো। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। এই তো যাবো বাবা, একটু ওয়েট করো। ঠিক আছে বাবা। ও প্ল্যানটা না করে গেলে যেটাই হয় সেটাই হয়েছে আমার সাথে। এত সুন্দর ভিউ এনজয় করতে করতে, সাথে ইভা তোজো টর্চার ফ্রি, কেন কি রনি আমার সাথে বসতে পারেনি, ফ্লাইটে সেই সিটটা পাইনি। তো যাই হোক, সুস্থভাবে আমরা পোর্ট ব্লেয়ারে ল্যান্ড করলাম। এক্সস্ট বেবি, তোজো সামনে চল। তো এখন 12:04 বাজে, আর আমরা যেখানে হোটেল বুক করেছি মানে পেয়েছি, যেহেতু একদম লাস্ট মোমেন্টে, তো আমরা ওয়ান্ডুর বিচে পেয়েছি। সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে 30 কিলোমিটার দূরে। তো এছাড়ার অপশান ছিল না, বিকজ সব কটাই বুক ছিল। আর এখানে তো পুরো রীতিমতো ইভা তোজো টায়ার্ড। আর এর পরে বাবা মারা আসবে, আগে আমরা হোটেলটায় গিয়ে চেক ইন করি তারপর। আর এখান থেকে যেতে এখনও হোটেলটায় লাগবে 2 ঘন্টা। তো তার আগে আমরা একটু খেয়ে নেবো, যেহেতু বাচ্চাগুলোও রয়েছে, ওরা না খেয়ে রয়েছে। তো আপাতত এটাই। এবার দেখি যদি হ্যাভলকে পেয়ে যাই, আর নীলেও যদি পেয়ে যাই তাহলে তো সোনায় সোহাগা। লাস্ট মোমেন্টে কোথায় পাবো তাও জানি না, কিছুই বুক হয়নি আমাদের, ইভেন তো ক্রুজটাও বুক করিনি। তো দেখা যাক। তো রনি
আমাদের সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে, যেখানে কোনো হোটেলে পাওয়া যাচ্ছে না, আর এখানে কিছুই পাওয়া যাচ্ছে না। তো এখানে লোকাল যে লোকেরা আছে তারা হয়তো মেবি আমাদের হ্যাভলকে অ্যারেঞ্জ করে দিতে পারে, তো সেটাই ট্রাই করছে, কথা চলছে। আর এখানে ইভার তো যে পাওয়ার ন্যাপ নিচ্ছে, আর এখানে প্রচুর গরম, মানে যেখানে ডিসেম্বর তো সেখানে এখানে নর্মাল টেম্পারেচার, রাত্রেও বলছে সেরকম ঠান্ডা পড়ে না, নর্মাল, গরমও লাগবে না ঠান্ডাও লাগবে না। বাট যেহেতু আমরা উইন্টারের জামা কাপড় পরে আছি আমাদের খুবই গরম লাগছে। তো এখন এখানে টেম্পারেচার দেখা যায় 30 ডিগ্রি, ঘেমে যাচ্ছি, এসিও কাজ করছে না। ইভা এইমাত্র হ্যান্ডটা ওয়াশ কর। সমুদ্রটা দেখে বেশ আনন্দ পেয়েছি, মনে হচ্ছে একটা টাইমে গোয়াতেই চলে এসেছি। এই রিসোর্টটায় যাওয়ার সময় রাস্তাগুলো খুবই খারাপ, একটা রাস্তা তো পুরো বন্ধ, আমাদের ঘুরেও যেতে হয়েছে। এটা বলছি কি, এটা হচ্ছে পিক টাইম, দিয়েছো তো তোমার এইসবের চক্কর অলরেডি। আচ্ছা 4:30, 5:30 তো আপনার দাঁড় করে দেবেন। আচ্ছা আমাদের যে বিচ আছে, বিচে কোনো অ্যাক্টিভিটিস হয় না। আচ্ছা, আপনি বিচ সাইডে ওয়াক করতে পারেন, আপনি জলের ভিতরে যাবেন না, সুইমিং করবেন। ওকে। হ্যাঁ বেবি, আমার করে এত মুড স্পয়েল করিস কেন? তো এসেছি তো তোর কাছেই। ভালো লেগেছে? তোজো আমাদের কেউ তুলে নেবে বলেছি, চল সামনে এগো। তোর ভয় লাগে না বল? চল, চলে গেলাম, এই তো সুইমিং পুল। কলকাতায় হ্যাঁ আমাদের দীঘা পুরী যেরকম আমরা সমুদ্রে স্নান করতে পারি, এখানে সেটা খাই না। তো এই যে আমরা সুইমিং পুলে আপনি সকাল 8টা থেকে, মানে বাংলাতেই বলছি, হ্যাঁ হ্যাঁ আমরা বাঙালি। খোলা থাকে, এর মধ্যে আপনি স্নান করা, সুইমিং করা। তোর ভয় লাগছে না রে? তোকে ছেড়ে চলে আসি। এইদিকে বুফে। আচ্ছা এটা আচ্ছা এইটা হচ্ছে তোমার আলাদা রেস্টুরেন্ট। হ্যাঁ স্পা রুম। আচ্ছা আচ্ছা। আমাদের এই সমুদ্রে যাওয়ার জন্য মেন যেটা ছোটো বন্ধ হয়ে যায়। আচ্ছা আপনি যদি তার থেকে বেশি দাম থাকতে চান তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের সিকিউরিটি থাকে, ওকে বলে রাখতে হবে। আচ্ছা আচ্ছা যে আমি থাকবো। ওকে। আর অ্যাকচুয়ালি এইখানে এই জায়গাটার নাম হলো আন্দুর। আন্দুর? অন্দুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ান্ডুর বিচ। অন্দুর বিচের সামনে একটুখানি এখান থেকে ডেইলি আপনি বিচ থেকে হেঁটে হেঁটে 5 মিনিট, খুব জোর ম্যাক্সিমাম 5 মিনিট হেঁটে গেলে আপনি মেন বিচের এখানে পৌঁছে যাবেন। আচ্ছা। কিন্তু এখানে বিচে সমুদ্রে স্নান করা অ্যালাউ নেই বা সুইমিং করার অ্যালাউ নেই। আচ্ছা। এমনি আপনি নেমে হয়তো পা ভিজানোর জন্য 2 পা জলে নামলেন, তাহলে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। তো ওই অন্দর ভিতরে গেলে ছোটখাটো দোকান আছে। আচ্ছা। চার দোকান থেকে শুরু করে যা খাবার এগুলো পাওয়া যায়। আচ্ছা। এবং মানে সমুদ্রের থেকে যে জিনিসগুলো ওঠে, হ্যাঁ যেরকম আমাদের দীঘাপুরিতে যে ওখানে যেরকম বড় এরকম দোকান ছোট ছোট আছে, কিন্তু অত বড় বড় দোকান নেই আমাদের, যেমন দীঘাপুরিতে অত বড় নেই। আচ্ছা। আমাদের নিচে না না ফার্স্ট ফ্লোরে। তো শরীরে ভয় নেই? তুই একা একা হাঁটছিস কি রে মস্তান? চলো এবার আমরা আমাদের হোটেল রুমে যাই। ভালো লাগছে? ওকে ওকে। ইয়েস বেবি।
দেখি এটা আমাদের রুম, একটু সরে যাও বেবি, জুতোটা বাইরে খোলো, বাইরের জুতো। এটা হচ্ছে আজকের রুম, 26 তারিখ অবধি আমাদের এই রুমটা। হ্যাঁ করিডোর, এটা হচ্ছে ব্যালকনি যেখান থেকে পুরো সি বিচটা দেখা যাবে। আচ্ছা সামনে কি আরো রুম আছে আমাদের? ওয়াশরুমটা হ্যাপি বেবি, হ্যাপি বেবি, হ্যাপি। এখানে তোমরা স্নান করবে, ওকে? পাপাকে দেখি কি করবি, তোরা একা স্নান করবি ব্যাস। হ্যাঁ পাপাকে দেখতে হবে, তোর পাপাকে নিয়ে কি প্রবলেম? এটা কি বাড়ি পেয়েছিস? মোমেন্টে এই হোটেলটা যে পেয়েছি আমার ভাগ্য ভালো, কেন কি রনি যেটা বুক করেছিল সেটা ভালো ছিল না, হিলে ছিল। আর এই প্রপার্টিটা কেন পেয়েছি সেটাও বলছি। প্রথমত এর মধ্যে কাজ চলছে এখনো অবধি, আর এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে সব কিছু লোকেশনের থেকে অনেকটা দূরে। আর রাত্রিবেলা এখানে কোথাও বেরোতে পারবো না, মানে গাড়ি আগে আমাদের বুক করতে হবে। এখানের গাড়ি নিয়েও বেরোতে পারবো কিনা সেটা দেখতে হবে, মানে এখানেই লোক বললো। আর অনেক ভাগ্য ভালো হওয়াতে কালকে মেবি কালকেই পুরো এই যেভাবে বুক করে দিয়েছিলাম। তো যেরকম ছবিটা দেখেছি অনলাইনে ঠিক সেই রুমটাই পেয়েছি। রনি কোথায় যাচ্ছ? তো আমরা একটু সামনের রুমগুলো চেক করি। এমনি জুতোটা হালকা পরে নাও, কেন কি এখনো অঙ্কিতা কুটি বাবা ওরা আসেনি, তো ওরা আসবে। জুতোটা হালকা পরে নাও বেবি। আমার হ্যান্ডব্যাগটা নিয়ে এসো তো। ইয়েস বেবি। ম্যাম এটা তো হবে না। আর ইভার তোজোকে নিয়ে আমরা মোটামুটি 11 জন টোটাল। তো সেই হিসেবে দেখতে গেলে আমাদের টোটাল 4টে রুম আমরা বুক করেছি। একটাতে বাবা মা, একটাতে অঙ্কিতা কুটি, একটাতে বাপি মামা করে থাকবে, আর একটাতে ইভা তোজো আমি আর রনি থাকবো। তো সবকটা সেম রুম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে এগুলো সব সেম রুম, হয়তো ওই একটা জায়গায় একটা এক্সট্রা বেড আছে ব্যাস। আর মোটামুটি ইভা তোজো কাজ শুরু করেছে। হ্যাঁ এখন হচ্ছে 3:59, আর এখন আমি জাস্ট ফ্রেশ হয়ে উঠে স্নান টান করে উঠলাম। আর ইভা তোজোকে রনি নিয়ে গেছে নিচে। তো প্রপার্টিটা তো খুব সুন্দর, কিন্তু আমরা যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম এইখানে, তো জানতাম না যে এখানে কোথায় কি বা কি কিরকম ব্যাপার। তো আমাদের যে ড্রাইভার যে আমাদের পিক করেছিল সে খুবই ভালো ছিল, তার ব্যবহারটা খুবই ভালো ছিল, সে খুবই হেল্পফুল। আর সে আবার গেছে মাদেরকে আবার পিক করতে, কিন্তু যদিও মারা এখন এসে পৌঁছায়নি, ল্যান্ড করবে খুব জোর 5টা এরকম নাগাদ। তো যাই হোক, এখানের প্রপার্টিটা সত্যিই খুব সুন্দর, কিন্তু আমরা একটা জিনিস যেটা দেখে আমার মানে হার্ট অ্যাটাক চলে আসছে, সেটা হচ্ছে এখানকার ফুড। এক তো এটা ওয়ান্দুর বিচ, কি ওয়ান্দুর বিচের সামনে, খুবই দূরে। আর সেই জন্য মানে এত লাস্ট মোমেন্টে এখন বুঝতে পারছি যে মানে যেখানে ফোন করছি যেখানে সব জায়গা বুক, আর হ্যাবলকও বুক, নীল বুক। তো সেই জন্যে মানে টিকিটটা কেটেও আমরা আফসোস ফিল করেছি, কেন কি বুঝতে পারিনি যে আগে হোটেল দেখতে হয় দেন টিকিট বুক করতে হয়। তো রনি তো সারপ্রাইজের জন্য টিকিটটা বুক করে নিয়েছে, পরে রিয়েলাইজ করেছি আমরা যে আমরা জীবনে কি ভুল করেছি। তো এরম ভুল আমি সবার আগে বলবো কেউ করো না, কেন কি সবার আগে তোমরা কেউ হোটেল দেখে নিয়ে সবাই নাকি 1 মাস 1.5 মাস আগে থেকে বুক করে। যারা এক্সপিরিয়েন্স তারা জানবেই, আর আমরা যেহেতু এক্সপিরিয়েন্স নই এই ব্যাপারটাকে নিয়ে যে এত কিছু এখানে করতে হয়, 1 মাস আগে থেকে বুক হয়ে যায়। আর তার উপরে এখন হচ্ছে 25 ডিসেম্বর অ্যান্ড 1 জানুয়ারি, তো সেই জন্য মোটামুটি সবই বুকড হয়ে গেছে। কিন্তু হ্যাঁ ক্রুজও বুক হয়ে গেছে, কিন্তু ক্রুজে তাও টিকিট পেয়েছি, পাওয়া যাচ্ছে, বাট হোটেলটা পাওয়া যাচ্ছে না। দেখি এখানে লোকদেরকে বলা হয়েছে, লোকালের লোকদেরকে, মানে যেই ড্রাইভারটা আমার ছিল সে খুব হেল্পফুল, বলছে সে একটু অ্যারেঞ্জ করে দেখছে কিছু পাই কিনা। হয়তো এই প্রপার্টির মতো এত সুন্দর প্রপার্টি হয়তো হ্যাবলকে আমরা নাও পেতে পারি। তো যাই হোক, যেটা ওরা অ্যারেঞ্জ করবে তো করবে। তো তার আগে আমি এখানে বলে দিই যে এখানে হচ্ছে চারপাশে কোনো খাওয়ার দাওয়ার জায়গা নেই। মানে আমরা যেরকম গোয়া বা অন্য কোনো জায়গায় ঘুরতে গেলে কি করি, কোনো এক্সপেন্সিভ হোটেলে থাকলে তারপরে আমরা কি করি, খাবারটা হয়তো লাঞ্চ বা ডিনার বাইরেও করে চলে আসি, তো সেটা খুব ইজি প্রসেস হয়ে যায় থাকতে। এখানে ব্যাপারটা কি হয়েছে, চারপাশে কিচ্ছু নেই, দূর দূরান্তে তো কিছুই নেই, আর গাড়িও সহজে পাওয়া যাচ্ছে না। তো এখানে লোকেরা সহজে আসতেও চায় না, যেতেও চায় না।
সেই ব্যাপারটাকে নিয়ে হ্যাঁ একটা জিনিস কি যে এখানে রাত্রিবেলা টাইমটা স্পেন্ড করব তো ভালো প্রপার্টি, কিন্তু এখানে যা খাবারের দাম মনে হচ্ছে না খেয়ে থাকতে হবে। আর যদি কালকে আমরা কোনো সাইট সিন বা কিছু, আজকে তো আর পসিবল হবে না, রীতিমতো পকেটটা সেভাবে টাইট করে আসতে হবে, তারপরে কি আমরা এখানে খেতে পারবো। মানে একটা নর্মাল একটা ডেমনস্ট্রেশন দিচ্ছি, মানে একটা নর্মাল একটা অ্যামাউন্ট বলছি, সেটা হচ্ছে অনিয়ন স্যালাড হচ্ছে 349 টাকা। তো কি অনিয়ন ভগবান জানে, ও নিজেরা বানায় না, এটা ডায়মন্ড দিয়ে বানানো ভগবান জানে। গার্ডেন ফ্রেশ গ্রিন স্যালাড 399 টাকা, ঠিক আছে সেটা বাদ দিলাম। তন্দুরি কাবাব প্ল্যাটার সেটা হচ্ছে 1400 টাকা। আর আমরা নর্মালি কি খাই, কিছু না হলে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেনই খাই। তো এখানে ফ্রাইড রাইস চিলি চিকেন তো আপাতত দেখতে পাচ্ছি না। চিলি গার্লিক ফ্রাইড রাইস 599 থেকে শুরু, 649, 699, 899 অবধি আছে। হংকং স্টাইল চিকেন 799, 899, 999 অবধি আছে। মানুষের খাওয়ার মতন কি আছে, মানে আমরা যেটা খাই। স্টিম রাইস বলে দিচ্ছি 249 টাকা। আলু চার 399 টাকা। তো যাই হোক এরকম টাইপের একটু এরকম দাম আছে। তো আমরা যেহেতু এতজন এসেছি জানি না কত কি বিল হবে বা কি হবে। যেহেতু আমরা একদম লাস্ট মোমেন্টে বুক করেছি বলে এখানে আর কাছে ধারে পাইনি কোনো, সব বুক ছিল, যত ভালো ভালো প্রপার্টি আমাদের পছন্দ হয়েছিল সব বুক ছিল। তো এখন হচ্ছে আমাদের এই সিচুয়েশন। তো এখন বাবা মারা এসে পৌঁছায়নি, রনিরা বাইরে আছে, একবার দেখিয়েও দিচ্ছি। তো যদি তোমরা এই প্রপার্টিতে আসতে চাও তো ডেফিনেটলি তোমরা এই প্রপার্টিতে আসতে পারো, কিন্তু সেরকম বুঝে আসবে, কেন কি এখানে খাবারগুলো এক্সপেন্সিভ, ফুড প্রচণ্ড এক্সপেন্সিভ এখানে। আর হোটেল ভাড়া তো ঠিক আছে, তাও হোটেল ভাড়াও দাম, কেন কি ওরা যেটা বললো এখন হচ্ছে পিক টাইম, এই টাইমে হচ্ছে নর্মাল 1500 টাকার হোটেলটাও ওরা বেশি চাইছে, কেন কি আমরা এত মানে লেটে বুক করেছি বলে, তাই জন্যে। আর আপাতত এইটুকুনি ইনফরমেশন দিতে পারবো। আর এখন একটু টায়ার্ডও আছে, একটু ঘুরে ফুরে আসি, বাকিটা বাবা মারা আসলে আবার কথা হবে। আর এখন কিছু খাই কিনা, খাওয়ার মতন আমাদের কি আছে একটু দেখি, বাচ্চাগুলোকে তো খাওয়াতেই হবে, কেন কি এখন কোথাও যাওয়ার মতন এনার্জি আমাদের নেই। ঠাকুরকে রাখছি যাতে হ্যাভলকে আমরা হোটেল পেয়ে যাই, সেখানে যাতে আমরা থাকতে পারি। আর এবার দেখি কি করবো, তার আগে এই কথা একটু দেখিয়ে দিই, ওরা বাইরেই আড্ডা মারছে। এই মামি মাত্র তো এখানে ছিল, কোথায় যাচ্ছে? আমি তো আওয়াজ পেয়ে গেট, তোর খুঁজে পাচ্ছিস না কোন রুমটা? পাপা বলছে আমাদের পাশের রুমটা দিয়ে দিয়েছে 511। হ্যাঁ দরজাটা খুলে রাখো পয়সা। এখন 4:24 বাজে, একটু খিদে পেয়েছে, এখন ক্যাফে ফ্যাফে কি আছে ওখানে একটু যাই, দেখা করে খেয়ে দে, তারপরে নো গো, নো সুইমিং পুল এখন, আজকে আমরা বিচে যাবো। কালকে রাতে সুইমিং পুলে যাবো। পাপা তুমি অনেক বাজে, পরে কামড়ে দেবে বেবি ডগ, কামড়ে দেবে, কিন্তু এদিকে কামড়ে দেবে। এবার চলে তো থাকো কামড়া। রুফটপও আছে নাকি? এ মা, তোর সবসময় অসভ্যতা আমি ভালো লাগে না। রেস্টুরেন্টের ভেতর থেকে এত সুন্দর সানসেট দেখা যাচ্ছিল, তো সেখানেই আমরা স্যান্ডউইচ খেতে খেতে কোল্ড কফি খেতে খেতে এনজয় করছিলাম। আর বাইরে বেরোয়নি, কিন্তু গরমও ছিল। তারপরে আমরা সোজা চলে গেলাম গেম খেলতে ইভাতোজোকে নিয়ে, কেন বেচারারা বোরও হচ্ছিল আর খুব জ্বালাচ্ছিল, তো ভাবলাম একটুখানি গেমই খেলিয়ে আনি। প্রথমে তো ভুলেই গেছিলাম যে ওখানে গেম জোনও আছে। আর বাবা মারাও এসে পৌঁছায়নি, ওদের খেলার লোকও পাচ্ছিল না। বাহ 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 বাহ, চল দেখো, বাহ। সিটি সেন্টার 2-তে যেরকম গেম সেট আপ আছে, সেম গেম সেট আপ এখানেও রয়েছে।
ব্যাপারটা একটাই প্রবলেম যে এখানে খুব গরম, কেন কি এসি এখন অবধি এখানে লাগাইনি, হয়তো ইন ফিউচার এখানে এসি সেট আপও করবে, সেই জন্য একটু গরম লাগছিল। আমি রনি চুপচাপ বসেছিলাম, ওরা এনজয় করছিল। বাচ্চাদের টাইম স্পেন্ড করার সবচেয়ে ভালো জায়গা এটা। তো যাই হোক, ততক্ষণে বাবা মারা চলে আসলো, আমরা চলে গেলাম বাবা মাকে দেখতে। এই এতক্ষণ গেম খেলেছিস কিন্তু, এই 7টার সাথে ঢুকেছে, বিউটিফুল না? সকালে দেখবে পুরো দুর্দান্ত লাগছে না? দারুণ। এই যে আসো, ওই যে ওখানে আমাদের গেমিং জোন আছে, খেলছিল, পুরো ভূত ছেড়েছে পুরো বালি ফালি দিয়ে। ওই যে সামনে সি বিচ আর আমাদের সামনে রুম। চলো, ওই যে মাম্মা, ওই যে মাম্মা এসছে, দিদি এসছে, ঠিক আছে? আগে পুরো এবার এসছে না পুরো। গুটিরা কত কফি খেতে দাঁড়িয়েছিল। মামামের মুখের তো 12টায় 5। কি পড়েছে এটা? দেখি, চেনা চেনা লাগছে মনে হচ্ছে। ও আরে তুমি গেম খেলে, মাকো কই? মাকো অঙ্কিতার সাথে? তো এখন 10:37 বাজে, আর বাবা মারা ওখানে ডিনার করলো, সাথে আমি একটুখানি খেয়েছি স্টার্টার। আর আমরা এখন ডিনার করবো না, মানে মোটামুটি আমার একটুখানি হালকা পেট ভরা আছে। বাকি এখানে অঙ্কিতা, রনি এরা আড্ডা মারছে, একটু দেখিয়ে দিই কোথায়। তো ওদের সাথে আমি ডিনার করবো। মানে ইনারা এখন আড্ডা মারছেন, ঠিক আছে? আমাকে না জানি আড্ডা মারছে। কি করছিস তোরা? সেটা কখনোই করবি না, একবার যখন পারমিশন নিয়েছি। একবার বলার পর ওই প্ল্যানিং করছে, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। এই অঙ্কিতা, তোকে কি যেন বলছে, যে ওখানে কি বলেছে, আপনি এইমাত্র আসলেন না, রিসেপশনে বলেছে আমাকে, তোকে তুই ভেবেছে। যাবি কোথায়?